আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বানাবো একটা সার্ভাইভাল হাউস, একটা ছোটখাটো সার্ভাইভাল হাউস। তো প্রথমে আমি এখানে একটা স্টোনের এরকম একটা ফ্রেম বানাবো। দেন সেই ফ্রেমটা মাঝখান দিয়ে আমরা বিহিপ দিয়ে সেই জায়গাটিকে পুরো একদম ভরাট করে দিব। এবং এখানে বিহিপ লাগানোর কারণ হলো এটি দেখতে অনেক সুন্দর লাগে, ফ্লোরের মতো। এখানে আমরা এখানে বিভিন্ন যে এখানে আমরা একটা স্টোন ব্রিক্স লাগিয়ে দিব। এরপর আমরা চারপাশে 3 ব্লক করে লগ লাগিয়ে দিব, চতুর্দিকে চারদিকে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এর পাশ দিয়ে আমরা আমরা আবার স্টোন ব্রিক্স লাগিয়ে দিব। তো এটি একদম আমাদের মানে এই বাড়িটার কাঠামো হবে। তো একদম স্টোন ব্রিক্স লাগিয়ে দেওয়ার পরে এরপরে আমরা এই পাশের এখান দিয়ে অর্ক প্লাঙ্ক লাগিয়ে দিব এই পাশটাকে একটা বেড়া দেওয়ার জন্য। তো চতুর্দিকে আমাদের অর্ক প্লাঙ্ক লাগানো শেষ হয়ে গেলে আমরা এর উপর দিয়ে গ্লাস পেন দিয়ে দিব, যেন বাইরে সব কিছু দেখা যায় এবং গ্লাস দিলে বাড়িটা সুন্দর লাগে আরো। তো আমি এখন সব জায়গায় এখান দিয়ে গ্লাস পেন লাগিয়ে দিচ্ছি চতুর্দিকে। এরপর আমি একটা দিকে এরকম করে 2 ব্লক ভেঙে এখানে একটা লক লাগিয়ে দিব এবং এটা হচ্ছে আমাদের বাইরে হওয়ার রাস্তা। তো এখন হচ্ছে আমরা এর উপর দিয়ে অর্ক প্লাঙ্ক দিয়ে এরকম করে একটা ত্রিভুজের মতো একটা মাথা বানাবো এবং আমরা চতুর্দিকে সেরকম মানে দুই পাশে এরকম করে বানানোর পরে আমরা এর নিচে স্টোন ব্রিক্সের যে যে সিঁড়িটা আছে সেটা আমরা এখান দিয়ে দিয়ে দিব। এবং এটা সিঁড়ি, তবে এটা বাড়ির ছাদ বানানোতে অনেক কাজে লাগে। তো এরপরে আমরা এখান দিয়ে স্প্লাইস স্প্লাইস ব্লকের সিঁড়িটা লাগিয়ে দিব এখান দিয়ে। তো এখান দিয়ে লাগানো একটু ঝামেলা আছে, কারণ লাগানোর সময় হয়ে যায়। আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা প্রত্যেকটা সেন্টার নিচে এরকম করে অর্ক প্লাঙ্ক লাগিয়ে দিব। তো এরপর আমাদের এর উপর দিয়ে সিঁড়িগুলো লাগানো, তো অনেক আমরা দ্রুত লাগাতে পারবো সিঁড়িগুলো, অত বেশি ঝামেলা হবে না। তো এরকম করে লাগানো শেষ হয়ে গেলে আমরা এর উপর দিয়ে এভাবে দেখছেন আপনারা কত তাড়াতাড়ি আমরা লাগিয়ে ফেলতে পারছি এটাকে। তো এরকম করে আমরা সবগুলোকে লাগিয়ে ফেলবো। এই সব জায়গাগুলোতে আমরা আমরা এরকম 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 স্প্লাইস সিঁড়ি দিয়ে এগুলোকে লাগিয়ে দিব। তবে এরপরে আমরা এর নিচের এই জায়গাটিতে স্টোন ব্রিক্সের সিঁড়িটা লাগিয়ে দিব। স্টোন ব্রিক্সের সিঁড়িটা লাগিয়ে দিব এরকম চতুর্দিকে। তো এটি লাগানো হয়ে যাওয়ার পরে আমরা এই পাশ দিয়ে এরকম করে আবার লাগিয়ে দিব, মানে আমরা এখান দিয়ে আবার সিঁড়ি লাগিয়ে দিব। এটিও দেখতে অনেক সুন্দর লাগে, মানে ডেকোরেটের উপায়। তো এটি হয়ে যাওয়ার পরে আমরা এর নিচের সব জায়গাগুলোতে এভাবে করে আবার সিঁড়ি লাগিয়ে দিব। তো এই পর্যায়ে আমাদের কাজ শেষ। আমরা এখন সিঁড়িটাকে একটু এরকম শেপ করে এখান থেকে হিসেবে রেখে দিচ্ছি, মানে সিঁড়ি হিসেবে। তো এখন আমাদেরকে একটা ডোর নিতে হবে। তো আমরা আমরা এখানে জোরটা লাগিয়ে দিবি এবং আমাদের বাড়িটা বানানো কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর বাড়ি। তো ভিডিওটা ভালো